তো দেখো এখানে যে এমসিকিউটা আছে বলা আছে একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত। দেখো আমরা একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে কিন্তু 1 থেকে 6 যে কোনোটা আসতে পারে, তাহলে 2 আসার সম্ভাবনা কত। দেখো 2 হচ্ছে এই একটা। তো আমরা সম্ভাবনা বের করার ক্ষেত্রে কি আমরা নিচে লিখবো হচ্ছে মোট ঘটনা মানে আমার মোট কত ঘটনা ঘটলো, বা আমার মানে যতগুলো ঘটনা আছে, ঘটনা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে আমরা নিচে লিখবো হচ্ছে 6। আর দেখো আমরা হচ্ছে আর উপরে লিখবো হচ্ছে অনুকূল ঘটনা। আমার অনুকূল ঘটনা কত, অনুকূল হচ্ছে বলা আছে 2 আসার সম্ভাবনা। 2 আছে কয়টা, 2 আছে একটা, তার মানে 1/6 হবে। তার মানে একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত হবে, 1/6, তার মানে ঘ আছে, ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 2 ওঠার সম্ভাবনা কত। সেই আগের মতোই 2 ওঠার সম্ভাবনা কত হবে, 1/6, মানে ক অ্যান্সার। এরপরেরটাই দেখো বলা আছে একটি ছক্কা নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত, 4। দেখো তো আমার 4 আছে কয়টা, 4 আছে হচ্ছে একটা, তার মানে উপরে হবে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা হবে উপরে হবে হচ্ছে 1, অনুকূল ঘটনা হচ্ছে একটা, আর ভাগ হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে নিচে হবে 6, তার মানে 1/6। একটি ছক্কা নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত হবে, 1/6, মানে ক অ্যান্সার। তার মানে আমরা সম্ভাবনার সূত্র জানি হচ্ছে অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা। আমরা এইভাবে আমরা কিন্তু এই এমসিকিউগুলো সমাধান করতে পারি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি ছক্কা নিক্ষেপে 4 না ওঠার সম্ভাবনা কত। দেখো একটা ছক্কা নিক্ষেপ করলে কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এখন বলা আছে 4 না ওঠার সম্ভাবনা। তাহলে দেখো 4 না ওঠার সম্ভাবনা মানে 4 আসবে না, তার মানে আমার 4 আসবে না যেহেতু, তার মানে আমরা 4 বাদ দিলাম। আমার থাকে কয়টা, আমার অনুকূলে থাকে হচ্ছে, দেখো আমার অনুকূলে থাকে হচ্ছে কত, অনুকূলে থাকে হচ্ছে 5, উপরে থাকে 5টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা কিন্তু 6টা, তার মানে 5/6 হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ অ্যান্সার, 5/6। এরপরের এমসিকিউটা দেখো বলা আছে একটি ছক্কা নিক্ষেপ করলে 5 বা 5-এর বেশি আসার সম্ভাবনা কত। দেখো বলা আছে 5 বা 5-এর বেশি, তার মানে দেখো 5 বা 5-এর বেশি, 5 বা 5-এর বেশি কয়টা আছে, 2টা আছে। দেখো 5 আর 6, তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, 2টা, তার মানে উপরে হবে 2 আর নিচে হবে কত, নিচে দেখো মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 6। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 1 হবে আর এখানে হবে 3, তার মানে 1/3 অ্যান্সার। 1/3 আছে হচ্ছে খতে, তার মানে খ অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। এখানে বলা আছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে দেখো এখানে আমরা একটা ছক্কা যদি নিক্ষেপ করি সেক্ষেত্রে আমার কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে। এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা, দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, 1-এর বড় যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখানে 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা। দেখো 3কে 3 দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 3 একটি মৌলিক সংখ্যা। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ কি 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তার মানে বলা আছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা, তার মানে উপরে হবে হচ্ছে অনুকূল ঘটনা ভাগ হবে হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। এখন যদি কাটাকাটি করি 3 দিয়ে তাহলে হবে 1/2 হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ, তার মানে গ অ্যান্সার। এরপরটা দেখো বলা আছে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, আগেরটার মতোই 1/2, খ অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে 5-এর কম মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। দেখো বলা আছে 5-এর কম মৌলিক সংখ্যা, তার মানে হতে হবে 5-এর কম মৌলিক সংখ্যা। তাহলে দেখো 5-এর কম মৌলিক সংখ্যা কয়টা, দেখো 2 আর 3 কিন্তু 5-এর কম মৌলিক সংখ্যা। তাহলে আমার অনুকূল ঘটনা কয়টা পাইলাম, 2টা পেলাম, তার মানে আমরা লিখবো 2 ভাগ হচ্ছে মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 1/3, তার মানে অ্যান্সার হবে 1/3। এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5-এর কম এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, মানে আগেরটার মতোই যে 5-এর কম হতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 5-এর কম, তাহলে 5-এর কম মৌলিক সংখ্যা কত কত, 2 আর 3, তার মানে আমার কয়টা, 1টা 2টা, তার মানে 2 হবে উপরে আর নিচে হবে কি মোট ঘটনা। মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা, তার মানে কাটাকাটি করলে 1/3 অ্যান্সার হবে, তার মানে খ অ্যান্সার। এরপরটা দেখো বলা আছে একটি ছক্কার নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত। দেখো এখানে বলা আছে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা। একটা ছক্কা যদি নিক্ষেপ করি তার মানে আমরা মৌলিক সংখ্যা পাই হচ্ছে 1টা 2টা 3টা মৌলিক সংখ্যা পাই। তাহলে মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা, তাহলে মৌলিক সংখ্যা না কোনটা কোনটা, 1 4 আর 6, তাহলে মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা কত হবে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, 1টা 2টা 3টা, তার মানে 3 দেবো উপরে আর নিচে দেবো মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। এখন যদি কাটাকাটি করো 3 দিয়ে তার মানে আসবে 1/2 আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে 1/2 আছে হচ্ছে কতে, তার মানে ক অ্যান্সার। পরের অঙ্কটাও একই রকম, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত হবে, 1/2 অ্যান্সার হবে, 1/2 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটাও একই রকম, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত হবে, মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা হবে হচ্ছে 1/2।
এরপরেরটা দেখো বলা আছে একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলা, দেখো যেগুলো মৌলিক না সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এক কিন্তু একটা যৌগিক সংখ্যা, দেখো তারপরে 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা, 6 কিন্তু একটা যৌগিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে যৌগিক সংখ্যা আছে কয়টা, আছে হচ্ছে 1 2 3, তিনটা আছে হচ্ছে যৌগিক সংখ্যা, তার মানে উপরে হবে হচ্ছে 3 আর নিচে হবে কত, মোট ঘটনা। মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। তার মানে আমরা যদি 3 দিয়ে কাটি তার মানে আসবে 1/2, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে যে একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখো যৌগিক সংখ্যা কাকে বলে, যে যৌগিক সংখ্যা হতে হলে অবশ্যই এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ মানে ভাগ করা যেতে হবে এবং অন্য আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে। যেমন মনে করো যে আমার হচ্ছে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 4 কিন্তু যৌগিক সংখ্যা। কেন 4 যৌগিক সংখ্যা, 4কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, আবার 4 দ্বারা ভাগ করতে পারি, তাছাড়া কিন্তু 2 দ্বারাও কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে তার মানে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 6কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, আবার 6 দ্বারা ভাগ করতে পারি, তাছাড়াও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি। কিন্তু 1 কিন্তু যৌগিক সংখ্যা না, এক যৌগিক সংখ্যাও না, মৌলিক সংখ্যাও না, এটা কিন্তু ভালো করে মনে রাখবা। এক কিন্তু যৌগিক সংখ্যা না, মৌলিক সংখ্যা না, কারণ এককে আমরা 1 দিয়েই ভাগ করতে পারতেছি, অন্য যে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব সেটা কিন্তু আমরা ভাগ করতে পারতেছি না। সুতরাং এক কিন্তু আমার মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যা না। তার মানে বলা আছে দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা 1 থেকে 6 যে কোনোটা পেতে পারি। এখন যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত হবে, যৌগিক সংখ্যা আছে কয়টা, একটা 2টা, তার মানে আমরা উপরে লিখবো 2 আর মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 6। তার মানে এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি করলে আসবে 1/3, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। তার মানে 18-র অ্যান্সার গ, 1/3। এরপরে দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। জোড় সংখ্যা দেখো আমার এখানে ছক্কা যদি নিক্ষেপ করি সেক্ষেত্রে আমার জোড় আসতে পারে কত কত, 2 আসতে পারে, 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা আছে কয়টা, জোড় সংখ্যা আছে হচ্ছে 3টা, তার মানে উপরে হবে 3 আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। যদি কাটাকাটি করি তার মানে আসবে 1/2, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। বিজোড় সংখ্যা কত কত আছে দেখো, 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা। তার মানে বিজোড় সংখ্যা কয়টা, বিজোড় সংখ্যা হচ্ছে 3টা, তার মানে 3 হবে হচ্ছে উপরে। আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা। তাহলে আমরা যদি কাটাকাটি করি তার মানে আসবে হচ্ছে 1/2, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এবার আমরা এই এমসিকিউটা দেখবো। বলা আছে ছক্কা নিক্ষেপে জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখো জোড় অথবা বিজোড়, দেখো এইখানে কিন্তু আমার যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা আসতে পারে। তো এর মধ্যে 3টা আছে জোড়, 3টা আছে বিজোড়, তাহলে আমার জোড় অথবা বিজোড়, তার মানে জোড় অথবা বিজোড় বলতে 3টা আছে। দেখো জোড় আছে কয়টা, 1টা 2টা 3টা জোড় আছে, বিজোড় আছে 1টা 2টা 3টা। তার মানে জোড় অথবা যদি বিজোড় বলি তাহলে তার মানে কি আমার অনুকূল ঘটনা হবে কি 1 থেকে 6 পর্যন্তই হবে, মানে 1 সহ 6 পর্যন্ত হবে। তার মানে উপরে হবে কি 6 আর নিচে হচ্ছে মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা, তার মানে নিচে হবে 6। যদি কাটাকাটি করি তাহলে আসবে কত, 1 আসবে। তার মানে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে জোড় অথবা বিজোড় একটা তো আসবেই, 1 আসবে। 1 তো দেখো 1 হচ্ছে কি বিজোড়, আবার 5 আসতে পারে, 5 হচ্ছে বিজোড়, আবার 6 আসতে পারে, 6 হচ্ছে জোড়। তার মানে আমরা যদি ছক্কা নিক্ষেপ করি জোড় অথবা বিজোড় কিন্তু আসবেই। তার মানে অ্যান্সার হবে কত, সম্ভাবনা হবে হচ্ছে 1। এরপরের এমসিকিউটা একই রকম। দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত হবে, সেটা গ অ্যান্সার, মানে 1 অ্যান্সার হবে। এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। দেখো 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা আছে দেখো, 2 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 4 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 6 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। দেখো আমরা কিন্তু 2কে 2 দ্বারা ভাগ করলে 1 পাই, এবার যদি আমরা 4 ভাগ 2 করি তাহলে 2 পাই, 6 ভাগ 2 করি তাহলে 3 পাই, কিন্তু আমরা 5 ভাগ যদি 2 করি সেক্ষেত্রে কিন্তু আমরা 2.5 পাচ্ছি, আমরা কিন্তু আমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তার মানে আমার 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য কত কত, তার মানে 2 4 6, তার মানে কয়টা আছে, 3টা আছে। তার মানে উপরে হবে হচ্ছে 3 আর নিচে হবে মোট ঘটনা কত, মোট হচ্ছে 6টা, তার মানে নিচে হবে 6। যদি কাটাকাটি করি 3 দিয়ে তার মানে 1/2 পাবো, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো পরেরটা একই রকম, কোনো চেঞ্জ নাই, তুমি নিজে চেষ্টা করলে পারবা। পরেরটা দেখো বলা আছে একটি ছক্কা নিক্ষেপে 2 এর গুণিতক, 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত হবে। 2 কিন্তু 2 এর গুণিতক, আবার 4 কিন্তু 2 এর গুণিতক, আবার 6 কিন্তু 2 এর গুণিতক। দেখো গুণিতক, গুণিতক বলতে নামতা, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2 এর গুণিতক কয়টা, 1টা 2টা 3টা। তার মানে আমরা আমার অনুকূল ঘটনা কত, উপরে হবে 3 আর নিচে হবে মোট ঘটনা, মোট ঘটনা কয়টা আছে, মোট ঘটনা আছে 6টা। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো 1/2, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক।
এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে 3-এর গুণিতক আসার সম্ভাবনা কত। দেখো বলা আছে 3-এর গুণিতক সংখ্যা, 3-এর গুণিতক বলতে 3-এর নামটা, 3-এর গুণিতক কত, 3-একে 3, 3 দুগুণে 6, তার মানে 3-এর গুণিতক কত কত, সেটা হলো 3 আর 6 হচ্ছে 3-এর গুণিতক। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, একটা দুইটা, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কয়টা, মোট ঘটনা আছে হচ্ছে 6টা। এবার 2 দিয়ে কাটলে পাবো 1/3, তার মানে 1/3 অ্যান্সার হচ্ছে খ। এরপরের এমসিকিউটা বলা আছে দেখো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তাহলে দেখো একবার যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে মৌলিক সংখ্যা কোনটা কোনটা পাবো। দেখো মৌলিক সংখ্যা পাবো হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা পেলাম 1টা 2টা 3টা, আর 3 দ্বারা বিভাজ্য, 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। দেখো তার মানে 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে মৌলিক সংখ্যা কত কত পাবো, 2 3 5, আর দেখো 3 দ্বারা বিভাজ্য কত কত পাবো, 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে বলা আছে যে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, তার মানে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য কত কত হবে, 2 3 3, দেখো এখানে আছে 3 একবার নিলাম, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, অনুকূল ঘটনা হচ্ছে 4টা, তার মানে উপরে 4, আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা, নিচে হবে 6। এবার আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, এখানে 2 হবে এখানে 3 হবে, তার মানে আমার অ্যান্সার হবে 2/3, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা পাবো 1 2 3 4 5 6, এর মধ্যে জোর কত কত, দেখো জোর হচ্ছে, দেখো 2 জোর, 4 হচ্ছে জোর আর 6 হচ্ছে জোর, তার মানে এই 3টা হচ্ছে জোর। আর 3 দ্বারা বিভাজ্য কত, 3 দ্বারা বিভাজ্য, দেখো 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এখন বলা আছে জোর এবং 3 দ্বারা বিভাজ্য, যখনই এবং বলবে তখন কিন্তু আমার দুইটার ভিতরে কমন দেখতে হবে যে কোনটা কমন। দেখো আমার জোর এবং 3 দ্বারা বিভাজ্য, এগুলোর ভিতরে দেখো তো জোর এবং 3 দ্বারা বিভাজ্য কত আছে। দেখো জোর হচ্ছে 2 4 আর 6, আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6, তাহলে এর মধ্যে জোর এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে জোর এবং 3 দ্বারা বিভাজ্য কিন্তু 6। 3 কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য কিন্তু জোর না, আবার বলছি 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিন্তু জোর না, তার মানে 3 কে নিতে পারবো না। আবার 2 কিন্তু কি, 2 হচ্ছে, দেখো 2 হচ্ছে জোর কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 2 কেও নিতে পারবো না, 4 কেও নিতে পারবো না। কিন্তু 6 হচ্ছে কি, দেখো 6 হচ্ছে জোর এবং কিন্তু 3 দ্বারা বিভাজ্য, জোরও হচ্ছে আবার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে জোর এবং 3 দ্বারা বিভাজ্য হচ্ছে একটাই পাচ্ছি, তার মানে উপরে হবে 1। আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা আছে 6টা, তার মানে 1/6 হচ্ছে ক, তার মানে ক অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোর উঠার সম্ভাবনা কত। তার মানে জোর হতে হবে ও মৌলিক হতে হবে। তাহলে দেখো মৌলিক সংখ্যা কত কত, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা আর হচ্ছে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে বলা আছে মৌলিক ও জোর, তাহলে দেখো 2 হচ্ছে কিন্তু মৌলিক হচ্ছে আবার জোর হচ্ছে, 3 কিন্তু মৌলিক হচ্ছে জোর হচ্ছে না, তার মানে 3 আমরা কিন্তু নিতে পারবো না। 5 কিন্তু দেখো মৌলিক হচ্ছে কিন্তু জোর হচ্ছে না, তার মানে নিতে পারবো না। তার মানে আমার এখানে অনুকূল ঘটনা কয়টা, একটা, সেটা হলো 2 হচ্ছে, দেখো 2 হচ্ছে জোরও হচ্ছে আবার মৌলিক হচ্ছে, তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, অনুকূল ঘটনা একটা, তার মানে উপরে লিখবো 1। আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা, তার মানে 1/6, তার মানে ক অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোর, বলা আছে প্রাপ্ত সংখ্যাটি জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। দেখো জোর কত কত আছে, জোর আছে হচ্ছে 2 4 আর হচ্ছে 6 জোর, বলা আছে জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, মানে জোর হবে কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে জোর আছে কত কয়টা, 1টা 2টা 3টা, এর মধ্যে 2 কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। দেখো আমরা 4 কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, 6 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। দেখো 6কে 6 দ্বারা ভাগ করো, ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 0 আর ভাগফল পাবো কত 1, তার মানে 6 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে বলা আছে জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা, তার মানে জোর আছে 3টা কিন্তু এর ভিতর একটা আছে 6 দ্বারা বিভাজ্য না, তার মানে এই 6 দ্বারা বিভাজ্য মানে 6 দ্বারা বিভাজ্য, দেখো একটা আছে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে 6 হচ্ছে 6 দ্বারা বিভাজ্য, তার মানে 6 দ্বারা বিভাজ্য না কয়টা, সেটা হলো 2টা। দেখো 2 আর 4 কিন্তু জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, 6 কিন্তু জোর আবার কিন্তু 6 দ্বারা বিভাজ্য, এখানে বলছে জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, তার মানে জোর কিন্তু 6 দ্বারা বিভাজ্য না কয়টা আছে, 2টা আছে, তার মানে আমার অনুকূল ঘটনা কত হবে, উপরে হবে 2 আর নিচে কত হবে, মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 6টা, তার মানে নিচে লিখবো 6। এবার যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 1/3, তার মানে অ্যান্সার হচ্ছে খ। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের ঘটনায় মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, মানে মৌলিক সংখ্যা হবে এবং বিজোড় সংখ্যা হবে।
মানে সে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কত কত? মৌলিক সংখ্যা হচ্ছে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোর ভিতরে বিজোড় কোনগুলো? দেখো মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। বিজোড় কিন্তু দেখো 3 বিজোড় সংখ্যা, তার মানে 3 কিন্তু আমরা নিব, 5 কিন্তু বিজোড় সংখ্যা। দেখো এখানে মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, 5 কিন্তু মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, 3 কিন্তু মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, 2 কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা না, তার মানে 2 কিন্তু নিতে পারবো না। তার মানে আমরা নিব কত কত? একটা, দুইটা নিতে পারবো। তার মানে উপরে হবে হচ্ছে 2 আর নিচে মোট ঘটনা হচ্ছে 6। এবার যদি কাটাকাটি করি তার মানে আসবে হচ্ছে 1/3, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই 32 নং অঙ্ক সমাধান করাবো। দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? দেখো দুইটি ছক্কা যদি নিক্ষেপ করি তার মানে আমার দেখো নমুনা বিন্দু কত হবে? প্রথমে যদি একটা ছক্কা নিক্ষেপ করলাম 1 আসলো, পরেরটা যদি নিক্ষেপ করি তাহলে 1 আসলো, তার মানে হতে পারে কি 1 1, এরপর হতে পারে কি 1 2, এরপর হতে পারে কি 1 3, এরপর হতে পারে কি 1 4, এরপরে হতে পারে কি 1 5, এরপর হতে পারে কি 1 6, এরপরে কি প্রথমটায় যদি 2 আসে তার মানে পরেরটায় যদি 1 আসে তার মানে 2 1 2 2 এইভাবে কিন্তু আসবে। এগুলো হচ্ছে আমরা পাবো কি নমুনা বিন্দু। টোটাল নমুনা বিন্দু পাবো কতটি? পাবো হচ্ছে 36টি। 36টা কিভাবে? দেখো প্রথম ছক্কায় পৃষ্ঠা হচ্ছে কয়টা? 6টা। দ্বিতীয় ছক্কায় পৃষ্ঠা কত হবে? সেটা হলো 6টা। তাহলে কি 6 আর 6 গুণ করলে কত হবে? 36। তার মানে আমরা নমুনা বিন্দু পাবো হচ্ছে 36টি। তো দেখো মোট নমুনা বিন্দু পাবো হচ্ছে 36টি। দেখো দুটি ছক্কা নিক্ষেপ করছি, তাহলে বলা আছে উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা। একই সংখ্যা কত কত? দেখো তো 1 1, মানে উপরের পিঠে প্রথমটাতেও 1, পরেরটাতেও 1, এরপরেরটা কত? দেখো প্রথমটা 1, পরেরটা 2, এটা কিন্তু 1 হলো না। তার মানে এরপরেটা হবে কত? 2 2, এরপরে 3 3, তারপরে কত হবে? 4 4, তারপরে কত হবে? 5 5, তারপরে হবে কত? 6 6। তার মানে আমরা দেখো এখানে আমার অনুকূল ঘটনা কয়টা পাবো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো এখানে বলা আছে উপরের পিঠে একই সংখ্যা। দেখো উপরের পিঠে একই সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা আছে। একই সংখ্যা না আসার সম্ভাবনা, তাহলে একই সংখ্যা আছে 6টা, তাহলে একই সংখ্যা নাই। একই সংখ্যা না হচ্ছে কয়টা হবে? মোট আছে হচ্ছে 36টা। তাহলে একই সংখ্যা না হচ্ছে কতটা? সেটা হলো 36 বিয়োগ 6, মানে কত হবে? 30। তার মানে আমার অনুকূল ঘটনা কত হবে? উপর হবে 30 আর নিচে হবে কত? নিচে হবে হচ্ছে দেখো আমার মোট ঘটনা হচ্ছে কত? মোট ঘটনা হচ্ছে 36। এখন আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে হচ্ছে দেখো আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 5 ছক 30, 5 উপরে হবে আর এখানে 6 দিয়ে কাটলে হবে 6, তার মানে 5 ভাগ 6, তার মানে অ্যান্সার হচ্ছে গ অ্যান্সার। এরপরটা দেখো বলা আছে এ কমা বি কমা সি কমা ডি তল বিশিষ্ট একটি চতুস্তলককে, দেখো চতুস্তলক মানে যার তল আছে হচ্ছে 4টা। একটা তলকে বলছে এ, একটা তলকে বলছে বি, আর একটা তলকে বলছে সি, আর একটা তলকে বলছে ডি। বলা আছে 2 বার নিক্ষেপ করা হলে সম্ভাবনা নমুনা বিন্দু কয়টা হবে? নমুনা বিন্দু আমরা কয়টা পাবো? দেখো তল আছে কয়টা? তল আছে হচ্ছে দেখো আমার তল আছে কয়টা? তল হচ্ছে 4টা। আচ্ছা আমরা এই তল আছে হচ্ছে 4টা, কয়বার নিক্ষেপ করবো? 2 বার। তার মানে একটা হচ্ছে 4, আবার আরেকটা হচ্ছে 4, একে তো 2 বার নিক্ষেপ করি, তার মানে একটা 4টা তল পাচ্ছে, আরেকটারও 4টা তল পাচ্ছে। তার মানে আমরা দুইটাকে গুণ করবো, গুণ করলে 4 দুগুণে কত? 4 4 কত? 16। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো আগেরটার ক্ষেত্রে আমরা একটা ছক্কা দুটি ছক্কা যখন নিক্ষেপ করছি তার মানে একটা ছক্কার তল ছিল কয়টা? 6টা, আর একটা ছক্কার তল ছিল 6টা। তাহলে 6 আর 6 যদি গুণ করি তাহলে 36 পাবো। তার মানে আগে কিন্তু আমরা মোট নমুনা ক্ষেত্র পেয়েছিলাম, নমুনা বিন্দু পেয়েছিলাম কয়টা? নমুনা বিন্দু পেয়েছিলাম হচ্ছে 36টা। তাহলে এই ক্ষেত্রে আমরা মোট নমুনা বিন্দু পাবো কয়টা? 16টা। এর পরেরটা দেখো বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 3 আসার সম্ভাবনা কত? দেখো আমরা একটা নিরপেক্ষ ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমরা পাবো কত? 1 2 3 4 5 6, এর মধ্যে যে কোনো একটা পেতে পারি। তার যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে 3 আছে কয়টা? 3-এর ঘটনা কয়টা? 3-এর ঘটনা হচ্ছে একটা, তার মানে উপরে হবে হচ্ছে 1 আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 6, তার মানে 1/6, তার মানে 3 আসার সম্ভাবনা হচ্ছে 1/6, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার জোর আসার সম্ভাবনা, জোর আছে কত কত? দেখো 2 হচ্ছে জোর, 4 হচ্ছে জোর আর 6 হচ্ছে জোর। তাহলে জোর আছে কয়টা? জোর আছে হচ্ছে 3টা আর মোট কয়টা? মোট হচ্ছে 6টা। এখন যদি আমরা কাটাকাটি করি 3 দিয়ে তাহলে আসবে হচ্ছে 1/2, তার মানে জোর আসার সম্ভাবনা হচ্ছে 1/2, এটা হচ্ছে সঠিক। এবার 5-এর কম আসার সম্ভাবনা 2/3। দেখো 5-এর কম কত কত আছে? 5-এর কম হচ্ছে এগুলা 1 2 3 4, 5-এর কম কয়টা? 4টা, তার মানে উপরে হবে হচ্ছে 4 আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে দেখো মোট ঘটনা হচ্ছে 6টা, তার মানে 4 ভাগ 6 যদি আমরা কাটাকাটি করি তার মানে হবে হচ্ছে এখানে 2 হবে, এখানে হবে 3, তার মানে 2/3, তার মানে 5-এর কম আসার সম্ভাবনা হচ্ছে 2/3, তার মানে এটাও সঠিক। তার মানে 34-এর 1 2 ও 3 তিনটাই হচ্ছে সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ।
এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। দেখো বিজোড় সংখ্যা কোনটা কোনটা আমরা সেটা দেখি। যদি বিজোড় সংখ্যা দেখি তাহলে দেখো বিজোড় সংখ্যা 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 5 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কয়টা? বিজোড় সংখ্যা হচ্ছে 3টা, তার মানে 3 উপরে। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। এখন যদি কাটাকাটি করে 3 দিয়ে তাহলে আমরা পাবো 1/2। তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। মৌলিক সংখ্যা কত কত আছে দেখো, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, 3 উপরে। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো 1/2, 3 দিয়ে কাটাকাটি করলে, তার মানে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা 1/2, এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। জোড় সংখ্যা আছে কত কত দেখো, 2 হচ্ছে জোড় সংখ্যা, 4 হচ্ছে জোড় সংখ্যা, 6 হচ্ছে জোড় সংখ্যা। মোট জোড় সংখ্যা কয়টা? এর ভিতরে জোড় সংখ্যা হচ্ছে 3টা। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। এবার যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 1/2, তার মানে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হবে হচ্ছে 1/2, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে আমার এটার অ্যান্সার হচ্ছে ঘ, মানে 1 2 3 তিনটাই সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ।